চট্টগ্রামের ফটিকছড়িতে ৩ কিশোরকে চোর সন্দেহে বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার চেঙ্গার সেতু এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মোহাম্মদ রিহান মাহিন। সে একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মোহাম্মদ লোকমানের ছেলে। স্বজনদের দাবি, ওই কিশোর ৩ বন্ধুসহ এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পরিকল্পিতভাবে মপ করে পেটানো হয়েছে তাদের। এই ঘটনায় রিহানের 2 সমবয়সী বন্ধু মোহাম্মদ মানিক ও মোহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরো 2-3 দিন আগে বলে চুরি হই দরিদ্র ন পারে তো খালি সৌদিয়ের দর্জি বলে আবু মুন্সির সাদতুন তো দর্জিয়ার আর বইনে 4টা বাজার করড়ে আই ফোন গজ্জিয়ার আই আসি আর বাই ফুতুরে কি চুরাই লই মার বোন তারা তো নয় আর ফারানো তো বন্য ধরে এত তো লাড়ি দি রশি দিচ্ছে তারা সে বান্ডি রশি দি বান্ডি মাতি যেটা মানুষ হারা ফারাইলেন মানুষ ইতারা ঘরের মদ্দিন ওই তারা ঘরের নাজিম ও তয়ুব লেদিয়ার ফুয়া ডাক্তারি ঘরে তো ফুয়াবে আরো লেদিয়ার ফুয়ার নাম কি রে রুমান নে। নিহত রিহান বাবার মুদি দোকানে সহযোগী হিসেবে কাজ করত। গতকাল তারা চট্টগ্রাম নগরে বেড়াতে যায়। রাতে তারা বাড়ি ফিরছিল। 3টার দিকে বাড়ির কাছে এলে আগে থেকে অপেক্ষায় থাকা 7 থেকে 8 জন যুবক তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া দেন। এরপর এই 3 জন দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেখান থেকে যুবকেরা ধরে সেতুর এলাকায় 3 কিশোরকে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয়। পরে স্থানীয় কিছু বাসিন্দা গুরুতর আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নেন। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে 2 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। মূল হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে তারা। পূর্ববিরোধ বা শত্রুতা থেকে এ ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা পুলিশের। যেখানে ঘটনা ঘটছে ওইখানে ভিকটিমের বাড়িঘর কাছেই এবং যারা মারছে তারাও একই ঘরের বাসিন্দা, পরস্পরকে চিনে। এমতো অবস্থায় এরা কোনো বাড়িতে ঢুকতেছে বা কোথাও চুরি করতেছে বা এদের কাছে কোনো সরাই পণ্য পাওয়া যায় নাই, তাহলে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা বা পূর্বে কোনো সমস্যা ছিল কিনা এই বিষয়গুলোও মাথায় নিয়ে আমরা তদন্ত করতেছি। সজীব সাদিক, স্টার নিউজ।